আপনারও কি এরকমটা মনে হচ্ছে যে বারবার গ্যাসের সমস্যা হচ্ছে মানে ভবিষ্যতে মারাত্মক রকমের বিপদ হতে পারে? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে গ্যাসের সমস্যার কারণগুলোর ব্যাপারে বা পেটের যে সমস্যা হয় তার কারণগুলোর ব্যাপারে জানবো। আর এটা ভালো করে জানবো যে আদৌ কি গ্যাসের সমস্যা যদি হয় ভবিষ্যতে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে সেটার ব্যাপারে জানবো। আর ভালো কিছু মেডিসিনসের ব্যাপারে জানবো যে মেডিসিনগুলো খেলে আপনার নতুন হোক বা অনেক দিনের পুরনো হোক পেটের সমস্যা, অ্যাসিডিটি, পেট ফাঁপা, যাবতীয় যা সমস্যা আছে গ্যাস সংক্রান্ত, গ্যাস্ট্রিক সংক্রান্ত সব সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি, মেডিসিনগুলো একদম সেফ মেডিসিন, ন্যাচারাল মেডিসিন, কোনো রকম ক্ষতি হবে না। মেডিসিনগুলো কিভাবে খাবেন, কোথায় পাবেন, কতদিন খেতে হবে সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, 1000 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন শুরু করা যাক। চলুন সবার প্রথমে জানি যে গ্যাসের সমস্যা হওয়ার কারণগুলোর ব্যাপারে, তারপরে জানবো মেডিসিনগুলোর ব্যাপারে। গ্যাস্ট্রিকের সমস্যার কারণগুলো হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে খায়, মানে তাড়াতাড়ি খেয়ে ফেলে, বা খাওয়ার টাইম টেবিল যা ঠিক থাকে না, অনেক দেরি করে যে খায়, বা রাত্রিতে খুব বেশি করে খায় আর অনেক রাত্রি করে খায়, ঠিক আছে, অনেক রাত জাগার পর তারপরে খাওয়া দাওয়া করে, এইসব কারণে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এছাড়া যদি পেটের যে হজমের যে এনজাইম আছে সেই এনজাইম যদি কাজ কম করে, তাহলে তারপর কি হয়, সেই খাদ্যদ্রব্য পচে সেখানে অ্যাসিড তৈরি করে। আর নেক্সট যেটা কারণ, যা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যা আছে, সেই কনস্টিপেশনও কিন্তু অ্যাসিডিটি বা পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যারা দুশ্চিন্তা বেশি করে, মানসিক চাপ যারা খুব বেশি করে নেয়, যাদের ঘুম কম হয়, এসব কারণেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। যারা বেশি করে স্মোকিং করে, ড্রিঙ্কিং যারা বেশি করে, যারা বেশি করে মদ খায়, এসব কারণে পাকস্থলীর ভীষণ ক্ষতি হয়। আর অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা বা ইনডাইজেশনের সমস্যা এগুলো কিন্তু বাড়তে শুরু করে। অনেকে যারা চুইংগাম বেশি করে খায় বা অত্যধিক জাঙ্ক ফুড, তেল মশলাযুক্ত খাবার বেশি করে খেলেও কিন্তু পেটের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। যারা শারীরিক পরিশ্রম খুব কম করে, মানে বসে কাজ করে বা এক জায়গায় বসে যাদের অনেকক্ষণ থাকতে হয়, নড়াচড়া একদম করে না, তাদের কিন্তু গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেড়ে যায়। এছাড়া অন্ত্রের মধ্যে যদি ব্যাকটেরিয়ার ভারসাম্য হয়, তার ফলেও কিন্তু অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হওয়ার পেছনে আজকে লাস্ট গুরুত্বপূর্ণ কারণ, যেটা 90%-এর বেশি লোক জানে না, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে পেন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড যারা বেশি করে নিতে থাকে, বেশি করে খেতে থাকে, তার ফলেও কিন্তু গ্যাসের সমস্যা, বদহজমের সমস্যা এসব বাড়তে শুরু করে। এছাড়া যাদের আইবিএসের সমস্যা আছে, আইবিএসের সমস্যাও কিন্তু একটি কারণ গ্যাসের সমস্যা হওয়ার পেছনে। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি যে গ্যাসের সমস্যা যদি বারবার হতে থাকে তাহলে ভবিষ্যতে কি বিপদ হতে পারে, ভবিষ্যতে কি এর থেকে ক্ষতি হতে পারে। চলুন এটার ব্যাপারে আসি। যাদের বারবার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, একদমই ইগনোর করবেন না, এটার প্রপার চিকিৎসা করুন, ঠিক আছে, প্রপার মেডিসিন নিন বা অন্য কোনো ব্যবস্থা নিন, লাইফস্টাইল ঠিক করুন, সব কিছু। এটা একদমই ইগনোর করবেন না, কারণ গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে, বিশেষ করে অ্যাসিডিটির সমস্যা যখন হয়, অনেক সময় পেট ফুলে যায়, পেট ব্যথা করে, বুক জ্বলতে শুরু করে, ঢেকুর আসতে শুরু করে, টক জল ওঠে মুখে, এসব সমস্যা কিন্তু বাড়তে শুরু হয়ে। তাই দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি চলতে থাকলে স্টোমাকে আলসার হতে পারে, স্টোমাক ক্যান্সার পর্যন্ত হতে পারে, ইসোফেগাসে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া শ্বাসকষ্টের মতো বা হাঁপানির সমস্যা দেখা দিতে শুরু হতে পারে। এছাড়া যেরকম দাঁত মাড়ির সমস্যাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অন্যান্য আরও কিছু সমস্যা, জটিল সমস্যা কিন্তু হয় অ্যাসিডিটি বা গ্যাসের কারণে। তাই এটাকে একদমই ইগনোর করবেন না। আপনার যদি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে, অবশ্যই এটার যথার্থ চিকিৎসা নিন, এটার সমাধান তাড়াতাড়ি করুন। সো ফ্রেন্ডস, এবার চলুন আসি মেডিসিনে। আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, বদহজমের যদি সমস্যা থাকে, ইভেন কনস্টিপেশনের সমস্যা যদি থাকে, অ্যাসিডিটি হয় তার পাশাপাশি কনস্টিপেশন সমস্যা কিন্তু দেখা দেয়। এই সমস্যাগুলো যদি থাকে, বদহজম, অ্যাসিডিটি, কনস্টিপেশন, যাদের পেট ফুলে যাচ্ছে, বেশি করে ঢেকুর আসছে, বুক জ্বালা, পেট ব্যথা পর্যন্ত হচ্ছে, ঠিক আছে, অনেক সময় গলায় কিছু আটকে আছে, মুখে টক জল উঠছে, এইসব সমস্যা যদি হয়, কনস্টিপেশন সমস্যা যদি হয়, আজকের পাওয়ারফুল একটি জার্মানি মেডিসিন, যে মেডিসিনটি খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে R5 মেডিসিন, রেকোয়েক জার্মানি মেডিসিন, R5 মেডিসিন। এটি লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন। হোমিওপ্যাথি শপে আপনি পারচেস করে নিয়ে নেবেন। হোমিওপ্যাথি শপে যদি না পান, আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনি অনলাইনে অ্যামাজন থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারেন। R5 ভীষণ কাজ করে। এটার খাবার নিয়ম একটু পরে বলছি। আরেকটা মেডিসিনের ব্যাপারে বলি, সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে হাইড্রেসিস মাদার টিংচার।
হাইড্রোসিস মাদার টিংচারও সব রকমের অ্যাসিডিটি, কনস্টিপেশন বা গ্যাসের সমস্যা, বদহজমের সমস্যা খুব ভালো কাজ করে হাইড্রোসিস মাদার টিংচার। তো এই দুটো মেডিসিন আপনি যদি খান রেজাল্ট খুব ভালো হবে। আপনি শুধুমাত্র একটি মেডিসিন খেতে পারেন, R5 খেলেই কাজ হয়ে যাবে। রেজাল্ট আরও এফেক্টিভ পেতে আপনি সঙ্গে হাইড্রোসিস মাদার টিংচার খান। তাহলে আপনার অ্যাকিউট কেস হোক বা অনেক ক্রনিক কেস, মানে অনেক দিনের পুরনো হোক নতুন হোক, সব রকমের গ্যাস্ট্রিকের সমস্যা, সব রকমের বদহজম, অ্যাসিডিটির সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আপনি দুটো মেডিসিন খাবেন। আমি তো বলবো আপনি দুটো মেডিসিনই খান, R5 মেডিসিন তার সঙ্গে হাইড্রোসিস মাদার টিংচার। এবার চলুন আসি খাবার নিয়মে, কিভাবে মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। খাবার নিয়ম বলে দিচ্ছি। R5 মেডিসিনটি খাবার নিয়ম হচ্ছে 10 ml জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার পর খাবেন। আর হাইড্রোসিস মাদার টিংচার খাবেন 10 ml জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে। রেগুলার চালিয়ে যেতে পারেন 1 মাস 2 মাস বা তারও বেশি চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। গ্যাসের সমস্যা, বদহজমের সমস্যা যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তখন আর মেডিসিন খাবার দরকার নেই। মেডিসিন খেলেন, সমস্যা ঠিক হয়ে গেলে মেডিসিন স্টপ রাখবেন, পরে যদি আরও সমস্যা দেখা দেয় আবার খেতে পারবেন। এভাবে লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যেটা বললাম, দুটো মেডিসিনেরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি অনলাইনে পারচেস করতে পারেন। অ্যাসিডিটি বা গ্যাস সংক্রান্ত এক্স্যাক্টলি কোন সমস্যা আপনার হচ্ছে বা কতদিন থেকে আপনার সমস্যা হচ্ছে আপনি কমেন্ট করে জানান, আমি দেখছি। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।